হচ্ছে এই বর্ষার আগে আমরা কমপ্লিট করতে পারবো। একটা রাস্তা হচ্ছে জাফরগঞ্জ থেকে একদম বরকামতা পর্যন্ত, জাফরগঞ্জ থেকে চরবাগ, সরি, একটা হচ্ছে জাফরগঞ্জ থেকে চান্দিনা ওই যে বরকামতা পর্যন্ত, আরেকটা রাস্তা হচ্ছে যেটা চরবাকর হয়ে মোহনপুর পর্যন্ত। এই দুইটা রাস্তা, আশা করি এই দুইটা রাস্তা আমরা ঈদের আগে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। এবং এই দুইটা রাস্তায় হচ্ছে একটা ঠিকাদারি প্রতিষ্ঠান, সেটা হচ্ছে MA জাহের লিমিটেড। বলে রাখা ভালো, অধিকাংশ ঠিকাদারি প্রতিষ্ঠানের যারা কাজ পেয়েছিলেন, দেখা যায় তারা নিজেরা কাজ করে না, তারা পেসিভভাবে করায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের যেই মেকানিজম আছে এটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। CDWSP প্রকল্প থেকে যেই চলমানগুলো কাজ আছে, এখানে প্রায় 19 কিলোমিটার হচ্ছে রাস্তার কাজ চলছে। 19 কিলোমিটার, এক্ষেত্রে আপনি যদি দেখেন মাধাইয়া থেকে পাঁচপুকুরিয়া হয়ে রাজামেহেরের যে সড়কটা, এটা প্রশস্তও করবে, এটা রিপেয়ারও করবে। এই রাস্তাটা হচ্ছে আপনার প্রায় 8 কিলোমিটার, এটা প্রায় 50% হয়েছে। এই কাজটা করতেছে জামান ট্রেডার্স। জামান ট্রেডার্স এই কাজটা করতেছে। তারপরে দেখেন CNB বাজার থেকে রসুলপুর হয়ে আপনার প্রায় 2.5 কিলোমিটার রাস্তা, এটা 5% হয়েছে, এটাও জামান ট্রেডার্স করতেছে। মোহনপুর থেকে আবিদপুর পর্যন্ত রাস্তা, আমার ফোনটা দেখে আমি জানি না যে ওয়েদার আমাকে শুনতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, ওই ফোনটা দেখলেই হবে। আরেকটা হচ্ছে কুরুইন থেকে মোহনপুর, আরেকটা হচ্ছে আতাপুর থেকে ধামতি। এই রাস্তাগুলো হচ্ছে আমাদের কোনোটা হচ্ছে 50%, কোনোটা হচ্ছে 5%, কোনোটা 15%, এই কাজগুলো চলছে। তো আশা করি এই কাজগুলো হচ্ছে আমরা একটা লক্ষ্যমাত্রায় দ্রুততম সময়ের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো। এরপরে দেখেন আমাদের পরবর্তী যে রাস্তাটা, এখানে 19% রাস্তা। এবার দেখেন আপনারা স্ক্রিনশট, প্রয়োজনে স্ক্রিনশট নিতে পারেন। প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে আপনারা কোন ঠিকাদারি প্রতিষ্ঠানটা, মানে যেহেতু এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ধরার দায়িত্ব আপনার, এবং কাজ যদি এখানে ধরেন এখন EGB হয়, মানে একদম হচ্ছে আপনার মানে আপনার টেন্ডার, এখানে কেউ যে টেন্ডার ম্যানিপুলেট করবে, এটা করবে সেটা করবে, এটার কোনো ধরনের কোনো ইয়া নাই, আপনার সুযোগ নেই। এরপরে আসেন আমাদের হচ্ছে কিছু কিছু গ্রোথ সেন্টার আছে, এটা সেটা। এরপরে দেখেন LGEDর আন্ডারে কিছু কিছু স্কুলের হচ্ছে কার্যক্রম চলমান আছে, কিছু কিছু স্কুল। এখানে টোটাল স্কুল আছে আপনার টোটাল 9টা স্কুল কার্যক্রম এগুলো চলমান আছে। এগুলো স্ক্রিনশট নিতে পারেন, যেগুলো প্রাইমারি স্কুল, এবং এই স্কুলগুলো আশা করি এই কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এবার আসেন আমার এই যে রাস্তাগুলোর কথা বললাম এতক্ষণ পর্যন্ত, এই যে রাস্তাগুলোর টোটাল 8টা প্রজেক্টের আমাদের রাস্তার কাজ চলমান আছে, টোটাল 8টা প্রজেক্ট। বাকিগুলোর কার্যক্রমগুলো নিয়ে আমি পরে কথা বলতে আসতেছি। টোটাল 8টা প্রজেক্টের রাস্তার কাজ চলমান আছে। আমি জানি না আমাকে শুনতে পাওয়া যাচ্ছে কিনা স্পষ্ট, আমাকে কি স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে? একটু আপনারা কি আমাকে জানাবেন আমাকে স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে কিনা, আমাকে কি স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে? ওকে, ফাইন, আমাকে স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে। ওকে, যেহেতু যাচ্ছে, এবার আসেন এই রাস্তাগুলো যে আমরা করছি, দেখেন দেবিদ্বারে গত 17-18 বছর ধরে কাজ হইতেছে না। তো আমরা একটা জিনিস নিশ্চিত করবো আপনাকে, প্রথমে আমাদের যে মেন রোডগুলো আছে, আমাদের মেন রোডগুলো আগে হবে, ফিডার রোড বলে এগুলাকে, আমাদের ফিডার রোডগুলো আগে হবে। ফিডার রোড হওয়ার পরে তারপর হচ্ছে যে আমাদের উপর রোড, তারপর হচ্ছে অন্য রোডগুলো আমরা করব। তবে এই রোড করার ক্ষেত্রে কিন্তু আপনাকে আমাদের কোঅপারেট করতে হবে। আপনারা ধরেন যে রাস্তার কাজগুলো চলমান আছে, আমাদের মাথায় রাখতে হবে সামনে বর্ষাকাল, কোনো কোনো রাস্তাগুলা হচ্ছে এইগুলা হচ্ছে আমাদের ম্যাকাডোম দেওয়া আছে, কার্পেটিং করা আছে, এই জিনিসগুলো আগে আমিও জানতাম না, এখন নতুন করে আমি জানছি। আমি তো যেগুলো হচ্ছে আমাদের WPP নামে একটা ইয়ে আছে, যে আগে এটা করা হয়, এটা করার পরে হচ্ছে আপনার কার্পেটিং করতে হয়। এখন আমরা আমরা আমাদের সহায়তা করতে হবে। কিভাবে আপনারা সহায়তা করবেন? নাম্বার 1, আপনারা অনেকে রাস্তার জায়গা ছাড়তে চান না। মানে দেখা যায় আপনারা রাস্তায় একদম ঘেঁষে আপনারা দোকান করেন, বাড়ি করেন, ঘর করেন, এটা খুবই বাজে একটা জিনিস। আপনারা যদি সরকারি কোনো জায়গায় আপনারা দোকান করেন, বাড়ি করেন, বা আপনাদের কোনো নিজস্ব ব্যক্তিগত স্থাপনা আপনারা করেন, সেক্ষেত্রে কিন্তু সেগুলোকে ভেঙে দেওয়া হবে। সরকার যে আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটি কিন্তু নেবে। দ্বিতীয়ত, রাস্তা ঘেঁষে আপনারা পুকুর কাটেন, এবং এটা ভয়াবহ রকমের অপরাধ। আপনারা যদি রাস্তা ঘেঁষে পার না রেখে পুকুর কাটেন, এটা কিন্তু খুব বাজে হবে। যেমন আপনারা যে কাজটা করেন সেটা হচ্ছে, ফর এক্সাম্পল, আপনারা যে কাজটা করেন সেটা হচ্ছে, ধরেন আপনার এটা হচ্ছে রাস্তা, এই যে এটা হচ্ছে রাস্তা, আপনি কি করেন, আপনি একটা পুকুর কাটেন, একদম পুকুরটা হচ্ছে রাস্তার এই পর্যন্ত আপনি পুকুরটা কেটে ফেলেন, এই যে এটা হচ্ছে আপনার পুকুর। তো এখন যেটা হয়, আপনি যখন পুকুরটা কাটেন, এই রাস্তাটাকে আপনি হচ্ছে পুকুরের পার বানান। আর রাস্তাটা যখন আপনি পুকুরের পার বানাইতেছেন, তখন কি হয়, প্রত্যেক বছর বর্ষায় এই পুকুর থেকে এই রাস্তা ভাঙে,
প্রত্যেক বছর এই যে পুকুর থেকে রাস্তাটা ভাঙতে ভাঙতে একদম এই রাস্তাটা ভেঙে যায় পুরা। এখন মাথায় রাখতে হবে যে কাজটা করা যাবে না। আপনি যদি পুকুর কাটেন, আপনাকে পুকুরটা এই জায়গায় এসে আপনাকে স্টপ করে দিতে হবে, এই জায়গায় এসে স্টপ করে দিতে হবে। এবং বাকি যে অংশটা আছে মাথায় রাখতে হবে, এই যে বাকি যে অংশটা একদম একদম আপনাদের মাথায় রাখতে হবে, এটা যদি রাস্তা হয়ে থাকে আপনার পুকুর কাটতে পারবেন ম্যাক্সিমাম এই পর্যন্ত, আপনার পুকুর কাটতে পারবেন ম্যাক্সিমাম। এই জায়গাটা আপনাকে ছেড়ে দিতে হবে, এই জায়গাটা যে মাঝখানে যে জায়গাটা আছে এইটা আপনাকে ছেড়ে দিতে হবে। এই জায়গাটা আপনাকে ছেড়ে দিয়ে আপনাকে হচ্ছে পুকুর কাটতে হবে। আপনাকে রাস্তাকে আপনি পুকুরের ঘাট বানাইতে পারবেন না। আপনি যদি রাস্তাকে পুকুরের ঘাট বানান, পুকুরের পার বানান রাস্তাকে, তাইলে আপনার পুকুরের যে মাছ আছে এই মাছ বিক্রি করে আপনার এই রাস্তার হচ্ছে আপনার ওয়াল তৈরি করা হবে। আমি এখানে বুঝাইতে পারি নাই। আপনি যদি এই যে রাস্তাকে যদি পুকুরের পার বানান, এই রাস্তা যখন আপনার প্রক্রিয়া চলবে, রাস্তা নির্মাণ প্রক্রিয়া চলবে, তখন আপনার এই পুকুরের মাছটা বিক্রি করে এখানে হচ্ছে আরসিসি ওয়াল তৈরি করা হবে। মানে আপনি এটা ভাইবেন না যে রাস্তা এবং হচ্ছে পুকুর একসাথে আপনি রাখতে পারবেন। আপনার নিজ খরচে মাথায় রাখতে হবে যে পুকুরগুলো আছে এই পুকুরের বাঁধগুলো আপনি নিজ খরচে বাধাই করবেন এবং আরসিসি ওয়াল তৈরি করে দিবেন। ফাইন। এরপর আপনারা যেটা যে কাজটা সবচেয়ে বড় খারাপ কাজ করেন আপনারা, যেটা সেটা হচ্ছে আপনি রাস্তা চান কিন্তু জায়গা ছাড়তে চান না, এই কাজটা করা যাবে না। তৃতীয়ত হচ্ছে আপনি নিজের বাড়ি পর্যন্ত হচ্ছে আপনি রাস্তা চান কিন্তু আপনার ফিডার রুটগুলোকে আপনি ঠিক করেন না। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের রাস্তার যে কার্যক্রমগুলো আছে, এই রাস্তার কার্যক্রম।